আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো এখন অনেক কিছুই হচ্ছে, অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করতে ইচ্ছা করে। এর মধ্যে কিছু ছোট ছোট কিছু সংক্ষিপ্ত কথা নিয়ে আলোচনা হবে। আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে জানাতে পারেন কমেন্ট বক্সে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন প্রসঙ্গে, যে রাকসুতে যদি নির্বাচন 25 তারিখে হয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ে কোটা পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তো এই আসলে পোষ্য কোটা বিষয়ে কিছু কথা বলি। যে এটা আসলে আন্দোলনটা ছাত্ররা করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তো কোটাটাকে স্থগিত করে পরবর্তীতে শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলে মিলে, আবার যেহেতু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদেরও অবদান আছে, শুধু অবদান না, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করার জন্য তাদের নিরলস শ্রম আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সকল কর্মকর্তা কর্মচারীদের। সেও তাদের তরফ থেকে বিশ্বাস যে পোষ্য কোটা আসলে থাকা মানে অনেক তাদের জন্য একটু উপকারী, বা এটা তাদের অধিকার, বা আসলে সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এখনও কোটা মুক্ত না, কোটা এখনও আছে। তো তারা বলতে চায় যে সারা বাংলাদেশের কোটা স্থগিত করে, বা কোটা কোনো ধরনের কোটা থাকবে না এই অঙ্গীকার করলে তারপরে সে এখানে যে কোটা পোষ্য কোটারটা নিষিদ্ধ করুক, কোনো কোটা এখানে থাকবে না তখন। তো সেই পোষ্য কোটা ফিরিয়ে প্রজ্ঞাপন জারি করার পর যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দের যারা ছেলে মেয়ে তারা এই সুবিধাটা পাবে, কোটাটা থাকবে। তো আবার ছাত্ররা আন্দোলন করলো। আসলে এদের সবাইকে ছাত্ররূপে এরা আসলে বিশৃঙ্খলাকারী এক ধরনের, মানে কথাটা আমি বলতে বাধ্য হলাম এই কারণেই যে তারা ছাত্র হয়ে শিক্ষকদের গায়ে হাত তুলেছে। তো আসলে শিক্ষক আমাদের পিতামাতার পরে যার সবচেয়ে দাবি আমাদের উপর, তারা হলেন শিক্ষক। তো শিক্ষকের উপর এই হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আর সে কারণে আমি বললাম যে যারা এটা করেছে তাদেরকে ছাত্র বলতেও আমার ইচ্ছা করছে না। তো যাই হোক, সর্বোপরি একটা খারাপ পরিস্থিতি বিদ্যমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার সাথে রাকসু নির্বাচন সামনে। তো দেখা যাক কি হয়। অনেকেই বলছে যে যেমন ছাত্রদল দাবি করেছে, যেহেতু কয়েকদিন পরেই পুজোর ছুটি হয়ে যাবে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আপাতত কমপ্লিট শাটডাউন থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সকল কর্মকাণ্ড স্থগিত, সে কারণে ছাত্রছাত্রীরা চলে গেছে। তো এই দিক দিয়ে বিবেচনা করলে পরীক্ষা, যেহেতু ক্লাস পরীক্ষা স্থগিত, স্টুডেন্ট নাই, সে কারণে যেন রাকসু নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় এ বিষয়ে দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত যে প্যানেল আছে তারা। একটা যৌক্তিক দাবি, আসলে স্টুডেন্ট যদি না থাকে তাহলে নির্বাচনে ভোট দেবে কে? আসলে সর্বোপরি আমাদের যে একে অন্যের উপরে সবসময় চড়াও হওয়া, বা একে অন্যকে সবসময় অপমান অপদস্থ করে চলা, যারা ময়মুরব্বী আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান না দেখানো, তো এটা আসলে দেশের জন্য ভালো নয়, বা সামনে ভবিষ্যতের জন্য সুখকর নয়, রাজনীতির জন্য এটা খুবই দুঃখজনক। তো আমরা সাধারণ মানুষ হিসাবে এর থেকে পরিত্রাণ চাই। আমরা এই রাজনীতির নামে নাটক আর দেখতে চাই না। আর অযৌক্তিক বিষয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা লিপ্ত তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, নইলে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন বাহিনী গ্রহণ করে। সর্বোপরি যেন দেশটা একটা সুন্দর বাংলাদেশ হয়। আমরা আর আগের মতো বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই। আমি এই যতগুলো কথা বললাম এই বিষয়ে আপনাদের যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। আমি আমার দিক থেকে সেই কথাগুলোর ব্যাখ্যা প্রদান করার বা যুক্তি, সেই কথাগুলোর কেন আমি বলেছি যুক্তি প্রমাণ সহ উপস্থাপন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।